হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশীর বিষয়ে আলোচনা করব। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য আপনি কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পাপমোচিনী নামে বিখ্যাত। তবে এবছর 2026 সালে 15ই মার্চ রবিবার পাপমোচনী একাদশী ব্রত পালিত হবে। পারণ পরের দিন সোমবার 5:44 থেকে 9:43 মধ্যে। এই পাপমোচিনী একাদশী ব্রত সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময় এবং সমস্ত পূর্বকৃত পাপকর্মের খারাপ ফল থেকে নিস্তার করে বলে একে বলা হয় পরম পবিত্র। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হে মহারাজ যুধিষ্ঠির, একবার মহারাজ মান্ধাতা এই একাদশীর বিষয়ে লোমশ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, আর লোমশ মুনি যা উত্তর প্রদান করেছিলেন সেই উত্তর আপনার কাছে আমি বর্ণনা করছি। আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে চৈত্র রথ নামক অতি মনোরম পুষ্প উদ্যানে বহু মুনি ঋষি বহু বছর তারা তপস্যা করতেন, সাধন ভজনে মগ্ন থাকতেন। তাদের মধ্যে চ্যবন ঋষির এক পুত্র ছিল যার নাম মেধাবী। আর সেই ঋষিকুমারও তপস্যা করতেন, সাধন ভজন করতেন। আর সেই ঋষিকুমারের রূপে আকৃষ্ট হয়ে স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা নামক এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করার চেষ্টা করতে লাগলেন। সেই মঞ্জু ঘোষা নামক সুন্দরী অপ্সরা আশ্রমে অভিশাপের ভয়ে প্রবেশ করতেন না এবং তারপর নানা প্রকারের পরিকল্পনা করতে থাকলেন কি করে ঋষিকুমারকে বশীভূত করা যায়। তাই আশ্রম থেকে 2 মাইল দূরে সে অবস্থান করতে থাকে আর সেখান থেকে বীণা বাজিয়ে অতি মধুর স্বরে গান গাইতে থাকে, যাতে ঋষিকুমার মেধাবী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এইভাবে নানা রকম চেষ্টা করতে লাগলেন ঋষিকুমার মেধাবীকে আকৃষ্ট করবার জন্য, কিন্তু তার চেষ্টা সফল হলো। পরবর্তীকালে তাই হলো, ঋষিকুমার মেধাবীও সেই অপ্সরার মধুর কণ্ঠস্বর ও অনুপম সৌন্দর্যে মুগ্ধ হলেন। তারপর নিজের সাধন ভজন তপস্যা বিসর্জন দিয়ে অপ্সরার সঙ্গে বাস করতে লাগলেন আর ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন হলেন। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। ঋষিকুমার মেধাবী এইভাবে আচার ভ্রষ্ট হয়ে ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকলেন। এদিকে এইভাবে যখন বহু বছর অতিক্রান্ত হলো, তখন মঞ্জু ঘোষা চিন্তা করলেন, আমাকে তো স্বর্গে ফিরে যেতে হবে। আমি তো স্বর্গের অপ্সরা, আমি এসেছিলাম ঋষিকুমারের সাধন ভজন নষ্ট করবার জন্য। সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে। একদিন সে ঋষিকুমার মেধাবীকে বললেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে গমন করার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বলল যে, হে সুন্দরী, তুমি তো সবে এই সন্ধ্যাকালে আমার কাছে এসেছ। প্রাতঃকাল পর্যন্ত আমার সঙ্গে অবস্থান করো, তারপর তুমি চলে যাও। সেই মঞ্জু ঘোষা নামক অপ্সরা তা শুনে অভিশাপের ভয়ে কোনো কিছু বললেন না এবং তার সঙ্গে আরও কয়েক বছর অবস্থান করতে লাগলেন আর ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকলেন। এইভাবে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলেও যা মেধাবীর কাছে অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমন করবার জন্য সেই কথা ঋষিকুমারের কাছে ব্যক্ত করলেন।
তা শুনে ঋষিকুমার মেধাবী বললেন, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকো। মুনির কথা শুনে মঞ্জু ঘোষা ঈষৎ হেসে বললেন, হে মুনিবর, আমার সঙ্গভাবে আপনার কত বছর অতিবাহিত হয়েছে তা আপনি কল্পনা করতে পারবেন না। একবার বিচার করে দেখুন। তার কথা শুনে মেধাবী মুনি স্থিরভাবে চিন্তা করতে লাগলেন আর দেখলেন প্রায় 56 বছর তার বৃথা সময় নষ্ট হয়ে গিয়েছে এবং ইন্দ্রিয় তৃপ্তিতে সে সময় নষ্ট করে ফেলেছে। সঙ্গে সঙ্গে মুনিবর রেগে গেলেন আর অভিশাপ প্রদান করলেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, ধিক তোমাকে! আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচী শরীর প্রাপ্ত হও। এইভাবে মেধাবী মুনির অভিশাপে মঞ্জু ঘোষা অপ্সরা বিরূপ শরীর প্রাপ্ত হলেন আর অবনত মস্তকে মুনিবরকে প্রণাম করলেন এবং বললেন, কিভাবে আমার শাপ মোচন হবে এই বিষয়ে আপনি দয়া করে বলুন। তখন মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রত সর্ব পাপ ক্ষয়কারিণী, সেই পবিত্র ব্রত তুমি পালন করো আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তুমি এই পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারবে যদি পাপমোচিনী একাদশী ব্রত পালন করো আর পরম পুরুষোত্তম ভগবানের নাম করো, ভগবানের শরণাগত হও, তাহলে তুমি অবশ্যই মুক্তি লাভ করবে। তারপর মঞ্জু ঘোষা নামক অপ্সরা এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত পালন করেন। তার ফলে পিশাচী শরীর থেকে মুক্তি লাভ করে পুনরায় স্বর্গে ফিরে যান। এদিকে মেধাবী ঋষি তার পিতার আশ্রমে ফিরে গেলেন আর পিতাকে গিয়ে সমস্ত কথা বর্ণনা করলেন। হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা দয়া করে আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে চ্যবন ঋষি বললেন, পাপমোচনী একাদশী ব্রত তুমিও পালন করো আর এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই মুক্তি লাভ করবে। পিতা চ্যবন মুনির উপদেশে মেধাবী তখন এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন এবং পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করেন, তপস্যা করেন এবং তার ফলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে পুনরায় তপস্যায় লীন হন এবং পরম পুরুষোত্তম ভগবানের কৃপা লাভ করেন। সেই জন্য আমাদের সবার উচিত এই একাদশী ব্রত, বিশেষ করে পাপমোচনী একাদশী ব্রত পালন করা, তাহলে আমাদের জীবনও ধন্য হবে, আমরা সমস্ত প্রকার পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারবো আর জীবনকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। হরে কৃষ্ণ।